আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের এমসিকিউ নিয়ে। আজকে আমরা টাইপ 12 নিয়ে আলোচনা করব। আমরা এর আগে 11টা টাইপ নিয়ে আলোচনা করেছি। এখানে বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণের হিসাব নিয়ে আলোচনা করব। দেখো ভাইয়া, বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ কি? বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণটা হচ্ছে কোনো একটা বৃত্তের মধ্যে যদি আমরা একটা চাপ নেই, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখান থেকে যদি আমরা একটা চাপ কেটে নিই, চাপ বলতে এই পরিধি থেকে একটা অংশ যখন আমরা কেটে নিব, এই যে এই অংশটা, এটাকে বলা হচ্ছে বৃত্তচাপ এবি। এখন এই চাপের শুরু এখান থেকে শেষ এখানে। এই শুরু থেকে কেন্দ্র মনে করো ও, এবং বৃত্তচাপটা শেষ যেখানে, এই যে কেন্দ্র ও যদি যোগ করি, এই কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটাকে বলে কেন্দ্রস্থ কোণ। আবার এই চাপটা যেখান থেকে শুরু, সেখান থেকে যদি আমি বৃত্তের যে কোনো জায়গায়, যে এখান থেকে কাল অংশ যতটুকু দেখতে পাচ্ছ, যে কোনো জায়গায় মনে করো আমি এখানে একটা দাগ টান দিলাম, আবার চাপটা যেখানে শেষ, এই যে বৃত্তে শেষ, এখান থেকে আমি এই বৃত্ততে আরেকটা দাগ টান দিলাম, তাহলে এই কোণটাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ। তার মানে একই চাপ থেকে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেটা কেন্দ্রস্থ কোণ, বৃত্তে যে কোণ উৎপন্ন হবে বৃত্তস্থ কোণ। তবে এই দুইটা কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এই কেন্দ্রস্থ কোণটা বড়, বড় বলতে 2 গুণ বড়। অর্থাৎ এটার মান যদি x হয়, এটা 2x, এটার মান যদি 50 হয়, এটার মান 100, সবসময় ডাবল হয়। আচ্ছা, এখন এটার মান মনে করো c দিলাম। এখন এই দুইটা কোণকে সমান করব কিভাবে? এই যে একটা হচ্ছে a ও b কোণ, তাই তো? একটা হচ্ছে a ও b কোণ, আর ওই কোণটার নাম কি? acb কোণ। দুইটা কি সমান? দুইটা সমান না। এটা 2 গুণ বড়, a ও b টা বড়, acb টা ছোট, কারণ এটা 50 হলে এটা 100। তাহলে দুইটাকে যদি আমি সমান করতে চাই, এটা যেহেতু 50 হলে এটা 100 হয়, তাহলে এই 50কে আমার 100 বানাতে হলে কি করতে হবে? 2 গুণ দিতে হবে। অর্থাৎ এটা যেহেতু 2 গুণ বড়, তাহলে আমি কি করব? এই বৃত্তস্থ acb যেটা ছোট, যেটা তার সাথে 2 গুণ করতে হবে। অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই দুইটাকে সমান করতে হলে আমি এক কাজ করি, এটা যেহেতু 2 গুণ বড়, এটাকে আমি অর্ধেক করে ফেলি, অর্থাৎ এটার সাথে আমি হাফ গুণ করে ফেলি, তাহলে অর্ধেক হয়ে যায়। তাহলে এই দুই ভাবে হচ্ছে আমি এটাকে সমান করতে পারি, যে এটার সাথে হয় হাফ গুণ করে দিব, অথবা এই বৃত্তস্থের সাথে আমরা 2 গুণ করে দিব। আচ্ছা, এখন আসো আমরা প্রথম প্রশ্নে চলে আসি। এই যে দেখো, এখানে বলা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয় সমান। এর মানে কি? এর মানে হচ্ছে দেখো, কোনো একটা, এতক্ষণ পর্যন্ত আমরা তো বৃত্তস্থ কেন্দ্রস্থ হিসাব করছি। এখন দেখো, একটা বৃত্তের মধ্যে যদি আমি একটা চাপ অঙ্কন করি, এই যে দেখো এই বি চাপটা আমি অঙ্কন করলাম এখানে, এই চাপ থেকে, এই একটা চাপ থেকে আমি যতগুলো বৃত্তস্থ কোণই আঁকি না কেন, যেমন এখান থেকে আমি বৃত্তে যোগ করলাম, এখান থেকে বৃত্ত যোগ করলাম, এটা কিন্তু একটা বৃত্তস্থ কোণ। আবার এখান থেকে এই যে বৃত্তের এখানে যোগ করলাম, এখান থেকে বৃত্তের এখানে যোগ করলাম, তাও কিন্তু এটাও বৃত্তস্থ কোণ। তো দুইটা কিন্তু এই যে একই চাপ এ আর বি থেকে শুরু হয়েছে, এই দুইটা কোণই কিন্তু এ আর বি থেকে আসছে। সো একই চাপ থেকে যতগুলো বৃত্তস্থ কোণই আঁকো না কেন, সবগুলো সমান। এটা 45 হলে এটা 45, এই যে এখানে আরেকটা বৃত্তস্থ আঁকলে সেটাও 45, যত হয় সবগুলো সমান, সোজা হিসাব। তার মানে এটা অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে আসি। চিত্রের আলোকে নিচের কোনটি সঠিক? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে টি ইউ, এটা হচ্ছে একটা বৃত্তচাপ। এখান থেকে কেন্দ্রে যোগ করলে এটা হচ্ছে টি ও ইউ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এই টি থেকে এস, ইউ থেকে এস এ যোগ করলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই দুইটা কোণকে সমান করতে হলে কি করতে হবে? এই টি ও ইউ এটা সমান হবে কি? এই টি এস ইউর সাথে 2 গুণ করতে হবে, 2 ইন্টু টি এস ইউ, তাহলে এই দুইটা সমান হবে। টি ও ইউ সমান 2 ইন্টু টি এস ইউ। এই যে দেখো, এখানে এরকম কোনো অপশন আছে, টি ও ইউ সমান 2 ইন্টু টি এস ইউ। ইয়েস, এই যে গ নাম্বারটা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। এবার আসো পরবর্তী প্রশ্নে। এখানে বলতেছে এ সি বি কোণটা কত? এ ও বির মান 80 দেওয়া আছে। দেখো এ ও বি, এই যে এ ও বি, এটা 80 দেওয়া আছে। এটার মান কত? তুমি যদি ভালো করে খেয়াল করো, এ বি হচ্ছে বৃত্তচাপ, এই বৃত্তচাপ থেকে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি 80 হয়, কেন্দ্রস্থ কোণ যদি 80 হয়, আমি বলছি বৃত্তস্থ কোণ সবসময় ছোট হয়, অর্ধেক হয়, তাহলে এটা হবে 40। তাহলে এসিবির মান কত হবে? এসিবির মান হবে 40 ডিগ্রি। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আসো। এখানে এ ও সি, এটার মান কত? তো খুবই সহজ। তুমি দেখো, এখানে এ সি কে যদি বৃত্তচাপ চিন্তা করো, এখান থেকে এটা কিন্তু একটা বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে দেখো, বৃত্তস্থ কোণটা, এই যে বৃত্তস্থ কোণ, এটার মান দেওয়া আছে 50, তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে?
কেন্দ্রস্থ কোণ 90, 50 এর ডাবল 100, কারণ কেন্দ্রস্থ কোণ বড় হয়, তার মানে এ ও সি এই কোণটার মান হবে 100 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে গ। এবার আসো পরবর্তী প্রশ্ন, এখানে বলতেছে কিউপিআর প্লাস কিউএসআর সমান কত। অর্থাৎ এখানে বলতেছে তোমাকে এই কিউপিআর মানে এই কোণটা আর কিউএসআর মানে এই কোণটা, এই দুটোর যোগফল কত। দেখো ভাইয়া, এই কোণটা 90 ডিগ্রি, এই যে কিউআর এটা কিন্তু একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ থেকে কেন্দ্রে যদি আমরা যোগ করি তাহলে সেটা কেন্দ্রস্থ কোণ, তাহলে এই বৃত্তচাপ থেকে বৃত্তে যোগ করলে সেটা বৃত্তস্থ কোণ, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ 90 হলে বৃত্তস্থ কোণ কত, 45। এখন আমরা জানি যতগুলা এই চাপের উপর যতগুলো আছে, এই টাইপের প্রথমেই আমরা আলোচনা করছি যেটা, এই যে এটা একই চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণই একই সবগুলো সমান, তাহলে এটা 45 হলে এটাও কত হবে, 45 হবে। এখন এই দুইটার যোগফল কত বলো, কিউপিআর আর কিউএসআর, 45 45 যোগ করলে 90। তার মানে আমরা এটার অ্যান্সার দিব কি, এটার অ্যান্সার হচ্ছে গ, অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। এবার আসো পরবর্তী 86 নাম্বার প্রশ্নে, এখানে বলা হচ্ছে কোন বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে, y এর মান কত। দেখো এখানে যদি তুমি খেয়াল করো, এখানে তোমাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণের মান তোমার হচ্ছে 2y + 10 আর কেন্দ্রস্থ কোণের মান y + 110। এটা হচ্ছে কেন্দ্রস্থ, এটা হচ্ছে বৃত্তস্থ। প্রথমটা বৃত্তস্থ, এই যে বৃত্তস্থটা কত, এই যে প্রথমটা 2y + 10 এটা বৃত্তস্থ, আর কেন্দ্রস্থ যেহেতু দ্বিতীয় বলা আছে দ্বিতীয়টা কেন্দ্রস্থ। এটা এখন বলতো বৃত্তস্থ আর কেন্দ্রস্থ, যেহেতু এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ, এটা হচ্ছে বৃত্তস্থ, আমরা জানি বৃত্তস্থ কোণটা ছোট হয়, তো বৃত্তস্থ আর কেন্দ্রস্থ সমান করতে হলে বৃত্তস্থর সাথে 2 গুণ দিতে হবে। এই যে প্রথমটা কিন্তু বৃত্তস্থ, দেখছো এই যে 2y + 10 এটা বৃত্তস্থ, বৃত্তস্থর সাথে 2 গুণ দিতে হবে, তাহলে সেটা কেন্দ্রস্থের সমান হয়। এখন ক্যালকুলেট করো, y + 110 ইকুয়াল 2 এর সাথে 2y গুণ করলে হবে 4y আর 2 এর সাথে 10 গুণ করলে হবে 20। এবার দেখো 110 আমরা এখানে রেখে দিই, +20 বাম পাশে আসলে -20, ওই পাশে আছে 4y আর +y ওই পাশে গেলে -y হয়ে যাবে। তাহলে 110 থেকে 20 বিয়োগ করলে হবে 90, আর এখানে 4y থেকে y বিয়োগ করলে হবে 3y। তাহলে y সমান কি হবে বলো তো, y সমান হবে এই 90 কে 3 দিয়ে ভাগ করে দিব 30, কারণ 3 গুণ আকারে আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। y এর মান হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এখানে আমাদের y এর মান জানতে চেয়েছে, অ্যান্সার হচ্ছে ক। এবার আসো 87 নাম্বার প্রশ্ন, এখানে আমরা 87 নাম্বার প্রশ্নটা যদি একটু দেখি, এখানে আমাদের বলতেছে হাফ ইএফজি কোণের মান কত। ইএফজি কোণের মান কত, যেখানে আমাদের বলা হচ্ছে জিই হচ্ছে 10 সেন্টিমিটার, জিই কি, জিই মানে হচ্ছে এই পুরাটা হচ্ছে কত, 10 সেন্টিমিটার, আর বলা হচ্ছে জিডি এতটুকু হচ্ছে 4 সেন্টিমিটার, এতটুকু কত, 4 সেন্টিমিটার। আচ্ছা এখন আমাদের এই জায়গায় বলা হচ্ছে হাফ ইএফজি এই কোণটার মান কত। এই যে আমাদের ইএফজি এই কোণটা, এটার অর্ধেকের মান আমাদের কাছে জানতে চাচ্ছে। কয়েকভাবে এটা সমাধান করা গেলেও সবচেয়ে সহজ উপায় যেটা, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সংক্রান্ত। আমরা এর আগের একটা টাইপে আমরা অর্ধবৃত্তস্থ কোণ নিয়ে পড়েছিলাম। দেখো ভাইয়া, এটা যদি বৃত্তের ব্যাস হয়, যেহেতু কেন্দ্র বরাবর, তার মানে এটা বৃত্তের ব্যাস, তাহলে এটা কি বৃত্তকে অর্ধেক করে। সো এই বৃত্তের অর্ধেক মানে অর্ধবৃত্তের উপরে এই কোণটা না, এই ইএফজি কোণটা, এই ইএফজি এটা কি অর্ধবৃত্তের উপর কোণ না। সো অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি ভাইয়া, এক সমকোণ মানে 90 ডিগ্রি, তার মানে ইএফজি কোণের মান 90 ডিগ্রি। তাহলে ইএফজি কোণের অর্ধেকের মান কত হবে, 90 এর অর্ধেক 45। তার মানে আমরা বলতে পারি হাফ অফ ইএফজি, অর্থাৎ ইএফজি 90 এর অর্ধেক হচ্ছে কত, 45। অ্যান্সার হচ্ছে খ। আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল। পরের প্রশ্নতে আসো, এখানে আমাদের বলা হচ্ছে উপরের চিত্রের আলোকে বিইডি কোণের মান কত। খুবই সহজ, একই চাপের উপর এটা একটা বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ। আমি বলেছিলাম একই চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণই হোক সব সমান, তাহলে এটা 40 হলে এই বিইডি এটার মানও হবে 40, তার মানে আমরা বলতে পারি এটার অ্যান্সার হচ্ছে 40 ডিগ্রি। এবার পরবর্তী প্রশ্নতে আসো, এখানে আমাদের বলছে বিএডি আর বিইডির মধ্যে সম্পর্ক কি। দেখো একই কথা, বিসিডি চাপের উপরেই এই বিএডি এই কোণটা, আবার এই চাপের উপরেই এই বিইডি, এটা দুইটাই বৃত্তস্থ কোণ। তো বৃত্তস্থ কোণ সমান হয়, তার মানে বিএডি আর বিইডি এই দুইটা হচ্ছে সমান হবে, তার মানে অ্যান্সার হচ্ছে এই খ নাম্বার, বিএডি আর বিইডি হচ্ছে কি সমান। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিইডি 65 হলে বিসিডি কত। অর্থাৎ তোমাকে এখানে বলা হচ্ছে বিইডি এই যে এটার মান হচ্ছে 65, এটার মান কত, 65। এখন বলতেছে বিসিডি এই কোণটার মান কত।
দেখো ভাইয়া এটা একটা চতুর্ভুজ হয়ে গেল, BCDE এটা কিন্তু একটা চতুর্ভুজ। তো আমরা জানি চতুর্ভুজটা বৃত্তে অন্তর্লিখিত যেহেতু আছে, একটা চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত থাকলে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 হয়। তাহলে এটা 65 হলে এটা কত হবে? এটা হবে 115, কারণ 115 সাথে 65 যোগ করলে 180 হয়। তার মানে BCD কোণ, এই কোণটার মান হবে 115 ডিগ্রি, ঠিক আছে? কারণ বিপরীত কোণ দুইটা যোগ করলে 180 হতে হবে। এখান থেকে আমাদের নির্ণয় করতে বলছে BMC কোণের মান কত। ওকে, BMC মানে নিচের কোণটা, এই যে এই কোণটা BMC মানে এই কোণটা নির্ণয় করতে হবে। তার আগে তুমি দেখো এখানে এই যে এইটাকে যদি তুমি ত্রিভুজ কল্পনা করো, ত্রিভুজ কল্পনা কি, এটা তো ত্রিভুজই। এই দুইটা বাহু কি সমান না? অবশ্যই সমান, কারণ এটা কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত দূরত্ব, এটাকে বৃত্তের ব্যাসার্ধ বলবো। কেন্দ্র থেকে বৃত্তের পরিধি বা বৃত্ত পর্যন্ত দূরত্ব, এটাকে বৃত্তের ব্যাসার্ধ বলবো। তো বৃত্তের ব্যাসার্ধ তো দুই রকম হতে পারে না, সমানই। এটা সমান। তা আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সমান হলে, মানে একটা ত্রিভুজের দুই বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। এই বাহুর বিপরীতে যে কোণ থাকবে, এই বাহুর বিপরীতে যে কোণ থাকবে, দুইটা সমান হবে। তো এই বাহুর বিপরীতে কোণ 30, তাহলে এই বাহুর বিপরীতে কোণ, এই কোণটার মানও কত হবে? 30। এটাই বুঝাইতে চাইতেছিলাম এতক্ষণ। তার মানে আমরা এখন বলতে পারি ভাইয়া এই কোণটার মান 30 ডিগ্রি। তো এই কোণটা যদি 30 হয় তাহলে এই কোণ পুরোটা কত হবে ভাইয়া? 30 আর 35 যোগ করলে কত হয়? 65। এই কোণ পুরোটা হবে 65। আচ্ছা, এখন এই যে বৃত্তটা, এই বৃত্তে এই BDC, এই যে এটা একটা চাপ যদি কল্পনা করো, এই চাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো বৃত্তস্থ কোণের মান আমরা বের করে ফেলেছি 65। তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে? 65 ডাবল। আমরা জানি কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হয়, 65 ডাবল হচ্ছে 130। তার মানে আমরা বলতে পারি এই BMC, এই কোণটার মান হচ্ছে 130 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ, 130। এরই মাধ্যমে আমরা আমাদের টাইপ 12টা সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা টাইপ 3 এই অধ্যায়ের সর্বশেষ টাইপ আলোচনা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।